বাস্তবায়নটা। তারা গণভোট দিয়ে অনেক আলাপ করছে। মাননীয় মন্ত্রী তিনি সংসদে বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কেন জানেন? কারণ জুলাই সনদে একটা নিচের লাইন আছে যে রাজনৈতিক দলগুলো চাইলে যেসব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, অন্য স্থান ছিল, সেগুলো চাইলে তারা অন্তরের মতো বাস্তবায়ন করতে পারবে। আমরা বলেছি জুলাই সনদের যেসব বিষয়গুলো গণভোটে ছিল সেগুলো অলরেডি আইনে পরিণত হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে রয়েছে, সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আইন হলো জনগণের অভিপ্রায়। আর জনগণের অভিপ্রায় বুঝবার সবচেয়ে সেরা মাধ্যম হলো গণভোট। আমরা গণভোটে জনগণের অভিপ্রায় বুঝে গেছি। যে বিষয়গুলো গণভোটের অংশ ছিল, জুলাই সনদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গণভোটের অংশ ছিল, সেগুলো অলরেডি আইন হয়ে যাওয়ার উপক্রম। সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না মাননীয় মন্ত্রী মহোদয়। সেগুলো না বলার কোনো অপশন নাই। তারা চিন্তা করছে পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা আছে জুলাই সনদে, অর্থাৎ গণভোটে যেটা পাস হয়েছে সেটা তারা মানবেন না। কেন জানেন? তারা পিএসসি দিয়ে বিসিএস কার্ড নিয়োগ হয়, সরকারি কর্মকর্তা নিয়োগ হয়। তারা চায় তাদের হেডকোয়ার্টার থেকে বিসিএস এর নিয়োগ দিতে। তারা চায় মন চাইলে বিসিএস বন্ধ করে দিতে। তারা চায় আগের মতো নির্দিষ্ট একটা কলেজ থেকে তালিকা নিয়ে সরকারি কর্মকর্তা নিয়োগ দিতে। আমরা কি এটা বুঝে দিব? আমরা এটা হইতে দিব? যে ভয়ঙ্কর কাজ বিএনপির কাছ থেকে আমরা দেখেছিলাম, বিসিএস বন্ধ করে দেওয়া, নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেওয়া, সেই বাজে কাজ আওয়ামী লীগ থেকেও দেখি না, যেটা আবার তারা ফিরিয়ে নিতে চায়। কিন্তু চাই না, আমরা সতর্ক করতে চাই। আপনারা যেগুলো চাচ্ছেন যে পিএসসি নিয়ন্ত্রণ, তারা একটা দেশ নিয়ন্ত্রণ করতে চায়, জুলাই সনদে ছিল এবং গণভোটে পাস হয়েছে, সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণ নিয়োগ সংক্রান্ত বিষয়। তারা চায় কি জানেন? তারা মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা লুটপাট করবে, পুকুর চুরি করবে, সাগর চুরি করবে, আর নিয়ন্ত্রণ সেটা ধরতে পারবে না। তারা সেটাই চায়। তাদের দলদাসকে এখানে হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণ পাঠাবে। আমরা কি এটা হতে দিব? তারা আরেকটা জিনিস চায়। তারা চায় যে টোটাল এই সিস্টেমে এই যে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে যাতে ধরতে না পারে, তারা যাতে সরকারের দলদাস বাহিনী হয়, সেজন্য আমরা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত এবং তাদের কাজের প্রক্রিয়া সংক্রান্ত যা যা আছে সব কিছু তারা বাতিল চায়, তারা নতুন করে চায়। তারা একটা জিনিস চায়, জাতীয় মানবাধিকার কমিশন। মানে এর আগে দেখেছি ক্রস ফায়ার যদি হয়, যদি গুম হয়, যদি অন্য কিছু মানবাধিকার লঙ্ঘন হয়, তখন দায়িত্ব হচ্ছে মানবাধিকার কমিশন এটা স্বাধীনভাবে কাজ করবে। সেই জন্যই ইন্টারিম গভর্নমেন্ট সেই জন্য একটা অধ্যাদেশ করেছিল সেই সময়টাতে। তারা এখন চায় সেটি বাতিল হোক। তার মানে তারা ক্রস ফায়ার দেবে, তারা গুম করবে, তারা মামলাবাদিত্ব করবে, তারা থানা কর্তৃক ব্যবস্থাপনায় তারা চাঁদাবাজির সৌন্দর্য করে তুলবে। আর কেউ কিছু বলতে পারবে না। আমরা কি হতে দিব? আমরা জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই। আপনারা যে প্রতিবাদের পথ চাচ্ছেন, আমি একটা বিনীত অনুরোধ করি আপনাদেরকে, আপনাদের মন্ত্রণালয়ের অফিসের সামনে শেখ হাসিনার সেই হেলিকপ্টার করে পালানোর ছবিটা একটু প্রিন্ট করে লাগিয়ে রাখেন। ওই ছবিটা আপনাকে রিপ্লেস হইতে পারে যে কোনো সময়। হেলিকপ্টারে উঠতি সময় দেখছেন শেখ হাসিনা হেলিকপ্টারে উঠছেন, সেই জায়গায় হতে পারে পরবর্তী প্রতিবাদ পালাতে হইতে পারে। বীর চক্র এই জায়গা থেকে গত সময়ে ভারতের সময়ে যখন শেখ হাসিনা প্রতিবাদ হতে চাচ্ছিল, ছাত্র শিবির এই মঞ্চে দাঁড়িয়ে সতর্ক করেছিল, তিনি সতর্ক হন নাই, তাকে পালাতে হয়েছে। আমরা এই বীর চট্টগ্রাম এই অঞ্চল থেকে আবারও সতর্ক করতে চাই, এবারে বিএনপি কে আপনারা সতর্ক হয়ে যান। গণভোটে যে গণরায়, জনগণের অভিপ্রায়ে যে রায় বাস্তবায়িত হওয়ার কথা, সেটি সুন্দরভাবে বাস্তবায়ন করুন। সময় গড়ালে আর পিছনে আসতে পারবেন না। ভুল একবার করে ফেললে আর আফসোস করতে পারবেন না। এই ছাত্র জনতা আবারও রাস্তায় নামবে। রাস্তায় নামবে চূড়ান্ত ভাবে ফেসিবাদের স্বপ্ন বলে যারা, তাদেরকেও পাঠাবে অন্য দেশে ইনশাআল্লাহ। পাঠাইতাম যারা ফেসিবাদ শাসন করছে, তারা আগামীতে যারা ফেসিবাদের নিবু নিবু স্বপ্ন দেখেন, তাদেরকে পালাতে হবে এই দেশ ছেড়ে। আমরা আমরা আরেকটা সতর্কবার্তা করি, সেটি হচ্ছে গত 17 বছরে আপনারা আমাদের সহযোগিতা ছিলেন, ফেসিবাদ বিরুদ্ধে লড়াইছিলেন। এই জন্য আপনাদের মধ্যে একটা মায়া কাজ করে। কি মায়া জানেন? আপনারা জনগণের গণবিস্ফোরণের মুখোমুখি না হন, এরকম একটা দোয়া আপনাদের জন্য করি, আপনারা ভালো পথে আসুন। কিন্তু যদি দোয়ার কাজ না হয়, সতর্কতার কাজ না হয়, আপনাদেরকে সিম্পাতি আমরা ভুলে যাবো। দেখবেন আপনারা ঠিকই আবার গণবিস্ফোরণের মুখোমুখি হয়েছেন, এটা চূড়ান্ত পরিবর্তনের মুখোমুখি হয়েছেন। আমরা সাধুবাদ জানাবো, আমরা শুভকামনা জানাবো। যে সময়টুকু আছে আগামী অল্প কয়েকদিন সময়, এই সময়ের মধ্যে জুলাই সনদ, গণভোট এবং সম্ভাব্য যে অর্থনীতি আপনারা প্রস্তাব দিতে বাতিল করার জন্য এইসব বিষয়ে ভালো পথে ফিরে আসুন। জনগণের ভাষায় কথা বলুন। এই মার্কা চা শিখায়েন না, তাহলে আপনাদের এই চূড়ান্ত পরিণতির দিকে যাওয়া হইতে পারে। আমি আবারও আহ্বান জানাবো বীর চট্টগ্রামবাসীকে, বিশেষত ছাত্র জনতাকে, আগামীতে ছাত্র শিবির কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধিরা যে কোনো জায়গা থেকে এই সম্ভাব্য ফেসিবাদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনের আহ্বান করলে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। সেই আন্দোলনের অগ্রিম আহ্বান